মিষ্টি কুমড়োর পাতা ও ডগা দিয়ে এমন স্বাদের রান্না করেছেন কি? আজ বানাবো এমন এক হারিয়ে যাওয়া রেসিপি যা বাঙালির স্বাদকে ফিরিয়ে নিয়ে আসবে ও মুগ্ধ করবে সবাইকে। চলুন শুরু করে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 4টে মিষ্টি কুমড়োর বড় বড় ডগা। ডগাটাকে মিডিল থেকে টুকরো করে কেটে নিয়েছিলাম, এতে ডগাগুলো কাটতে খুবই সুবিধা হবে। দেখুন, মিষ্টি কুমড়োর ডগাটা কিন্তু খুবই তরতাজা। ফার্স্ট টাইম পাতাগুলোকে কেটে নেব, পরে আমি ডগাগুলোকেও খুব ভালোভাবে ছুলে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু অন্যরকমভাবেও কেটে নিতে পারেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে খুব ভালোভাবে কাটা হয়ে গেছে। এখন আমি এখানে কেটে নেব 2টো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা কিন্তু স্কিপ করা যাবে না, অবশ্যই দিতেই হবে। টমেটোটাকে মিডিল থেকে কেটে 4 টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু অন্য শেপের করেও কেটে নিতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের বেগুন। বেগুনটাকে আমি মিডিল থেকে 3 টুকরো করে কেটে লম্বা করে 2 টুকরো করে কেটে নেব। বেগুনগুলো খুব ছোট ছোট করে কাটলে খুব গলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই বেগুনটাকে বেশি ছোট করেও কাটলাম না, আবার বেশি বড় করেও কাটলাম না। এখানে আমি নিয়ে নিয়েছি গোটা কয়েক কাঁচা লঙ্কা। আপনারা যে পরিমাণ ঝাল খেতে পারবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা নেবেন। আমি যে পরিমাণ নিলাম সেই অনুযায়ী নিতে যাবেন না, তাহলে আপনারা খুবই ভালোভাবে তৃপ্তি করে খেতে পারবেন। কাঁচা লঙ্কাটা কাটা হয়ে গেছে। এখন মিক্সিতে পেস্ট করে নেব 50 গ্রাম সাদা সর্ষে। আপনারা চাইলে কিন্তু কালো সর্ষেটাকেও ব্যবহার করতে পারেন। দেখুন, মিক্সিতে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কেটে রাখা বেগুনটাকে হালকা করে ভেজে নেব। টমেটোটা আর বেগুনটা একসঙ্গে দিলে এগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয় না, সেই জন্য আমি আগের থেকেই হালকা করে ভেজে নিলাম। এতে এর যে একটা গন্ধটা আছে সেটা খুব ভালোভাবে চলে যাবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে ও নামানোও হয়ে গেছে। এখন আমি ওই তেলই ফোড়নে দিয়ে দিলাম গোটা কয়েক জিরে, এলাচ, দারচিনি ও লং, আর দিয়ে দিলাম গোটা কয়েক শুকনো লঙ্কা। এই মশলাটাকে আমরা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। এখন আমরা এতে দিয়ে দিলাম 10 গ্রামের মতো থেতো করে রাখা আদাটা। আদাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। এখন আমরা ওতে দিয়ে দেবো কেটে রাখা মিষ্টি কুমড়োর পাতাগুলো। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এখন আমরা কিছুক্ষণ রেখে খুব ভালোভাবে ফোড়নের তেলের সঙ্গে মিষ্টি কুমড়োর পাতাটাকে নাড়িয়ে নেব। এখন আমরা ওতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা আগের থেকে দিলে মিষ্টি কুমড়ো যে থেকে জলটা বেরোবে সেটা খুব ভালোভাবে আগের থেকে বেরিয়ে যাবে, না হলে পরে দিলে কিন্তু খুব ভালোভাবে জলটাও বেরোবে না, আবার ভাজাও হবে না। দেখুন কতটা পরিমাণে মিষ্টি কুমড়োটা ছিল, কতটা পরিমাণে হয়ে গেছে। এখন আমরা ওতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে করে সব কিছুকেও ভালোভাবে ভেজে নেবো। অনেকটা পরিমাণে ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা বেগুন ও টমেটোগুলো। যখন অনেকটা পরিমাণে ভাজা হবে তখন কিন্তু ভাজা বেগুন ও টমেটোগুলোকে দিতে হবে, এতে সবজিটা খুব রসালো হবে। দেখুন দেখতে কতটা অসাধারণ হয়েছে। সব কিছু কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে নিয়েছি এবং সব কিছু কিন্তু খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলের পরিমাণটা কিন্তু আমি একটু কম পরিমাণেই দেবো, কারণ সবজি থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছিলো, তাতে অনেকটা সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এই জন্য জলের পরিমাণটা বেশি পরিমাণে দেবো না। দেখুন, এখন আমি উপর থেকে ছড়িয়ে দেবো গোটা কয়েক কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। অনেকটা পরিমাণে ফুটে গেছে। এখন আমি ওতে দিয়ে দেবো পেস্ট করে রাখা সর্ষেটা। আপনারা চাইলে কিন্তু ছাঁকনিতে ছেঁকেও সর্ষেটা দিতে পারেন, কিন্তু একবার ছাঁকনিতে ছেঁকা বাদ দিয়ে সর্ষেটা দিয়ে দেখুন, খেতে যে অসাধারণ হবে না আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। সাধারণ সবজি দিয়েও এত যে অসাধারণ পদ বানানো যায়, একবার না ট্রাই করলে বুঝতেই পারবেন না। সবসময় কি তেল মশলা যুক্ত খাবার খেতে ইচ্ছে করে? মাঝে মাঝে হালকা পাতলা একদম টাটকা সবজি খেতে ইচ্ছে হবে, তখন এই রেসিপিটি একদম পারফেক্ট। এই রেসিপিটি থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। এই রেসিপি দিয়েই এক নিমেষে এক থালা ভাত শেষ হয়ে যাবে। এটা খেতে এতই সুস্বাদু। সবজিটা কিন্তু অনেকটা পরিমাণে হয়ে গেছে। এখন আমি উপর থেকে ছড়িয়ে দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা যেহেতু স্কিপ করে যান না, তাহলে এর আসল টেস্টটাই পাবেন না। জিরের যে একটা গন্ধটা আছে সেটাই এই সবজির আসল টেস্টটাকে বাড়িয়ে তুলবে। সবজিটা দেখুন কতটা পরিমাণে রসালো হয়েছে, দেখতেও দুর্দান্ত হয়েছে। মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নে। দেখুন সবজিটা কিন্তু আস্তে আস্তে খুব ভালোভাবে ফুটতে শুরু হয়ে গেছে এবং খুব ভালোভাবে হয়েও গেছে।
এখন আমি সবজিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটা পাত্রে খুব ভালোভাবে নামিয়ে নেব। একবার এই রান্নাটা শুধু বাড়িতে বানিয়ে দেখুন, স্বাদে পুরো মন ভরে যাবে। তাই কিন্তু এই রেসিপিটি বাড়িতে অবশ্যই বানাতেই হবে। কেমন হলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও নিয়ে এসে অনুপ্রেরণা জাগায়। আমাদের গৌরিমার রান্না হাউস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো সুস্বাদু রেসিপি নিয়ে।